যতদিন আমি বিলীন হবে না ততদিন অন্যও থাকবে, কারণ অন্য আসলে আমার আমিরই প্রতিধ্বনি। আমি যত জোরে বলি আমি, তত জোরেই অন্য জন্ম নেয়। এই অহংকারই আমাদের ও অন্যের মাঝে একটি অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আমি আসলে কোথায়? আপনার হাত কি আমি? আপনার পা? আপনার মস্তিষ্ক? আপনার হৃদয়? আসলে আমি বলতে কি বোঝায়? মুহূর্ত যদি সম্পূর্ণ শান্ত হয়ে নিজের ভেতরে অনুসন্ধান করেন আমি কোথায়, তবে আপনি বিস্মিত হবেন। যত গভীরে যাবেন ততই দেখবেন সেখানে শুধু নিস্তব্ধতা, শূন্যতা। কোনো আমি নেই, কোনো অহংকার নেই, শুধু নীরব অস্তিত্ব। আপনার তথাকথিত আমিও আসলে অসংখ্য শক্তি, অনুভূতি, স্মৃতি, দেহ, মন ও চেতনার সমষ্টির একটি নাম মাত্র। সেখানে আলাদা করে কোনো আমি নেই। আপনি যদি একে একে সব স্তর পর্যবেক্ষণ করেন দেখবেন প্রতিটি স্তরই আলাদা হয়ে যাচ্ছে। শেষে যা অবশিষ্ট থাকে তা শুধু এক গভীর নীরবতা, এক বিশাল শূন্যতা। আর সেই শূন্যতার মধ্য থেকেই জন্ম নেয় প্রেম, কারণ সেই শূন্যতা আর আপনার ব্যক্তিগত আমি নয়, এটি পরমাত্মার উপস্থিতি।